আসসালামু আলাইকুম। সময়ের প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের এই দিনে প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকজন নারী এবং পুরুষকে, যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা, যারা যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে এসেছেন অর্থাৎ গাজী, তাদের প্রতিও শ্রদ্ধা, সবার প্রতি শ্রদ্ধা। অর্থাৎ মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা, শহীদ গাজী উভয়ের প্রতি শ্রদ্ধা। তো আমরা আশা করব আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারবো। সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। যার যার রাজনৈতিক, সামাজিক অথবা যে কোনো ধর্মীয় মতাদর্শ আলাদা হতে পারে, রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, ধর্মীয় মতাদর্শ আলাদা হতে পারে, সামাজিক মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই মিলে বাংলাদেশ, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার চেষ্টা করবো এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। তো আজকের এই দিনে আমরা আমাদের সামাজিক সংগঠন সময়ের প্রয়োজনে, প্রথমেই বলি সময়ের প্রয়োজনে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনের সাথে রাজনৈতিক কোনো রাজনৈতিক হস্তক্ষেপ এই সংগঠনে নেই। এটি সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত একটি সামাজিক সংগঠন। তো সময়ের প্রয়োজনে আমাদের স্লোগান হচ্ছে সমাজের প্রয়োজনে আমরা আছি সব সময়। তো আমরা সমাজের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমরা কাজ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা একটু পতাকাটা রাখো, সুন্দর করে পতাকাটা রাখো রাখো। এখন আমরা আজকের এই দিনে আমরা কিছু সমাজে যাদের আমাদের অনেকে প্রয়োজন আছে, আমি দরিদ্র অথবা এই হত দরিদ্র কথাগুলো ব্যবহার করতে চাই না। আমাদের অনেকের শীত বস্ত্রের প্রয়োজন হয়, অনেকের শীতের কম্বলের প্রয়োজন হয়। সেজন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা শীতে একটু দেখাই যে হ্যাঁ, যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের যাদের প্রয়োজন আমরা তো সবাইকে আসলে দিতে পারতেছি না, কারণ আমাদের বাজেটের সীমাবদ্ধতা আছে, ফান্ডিং এর সীমাবদ্ধতা আছে। আমাদের যতটুকু সামর্থ্য তার মধ্যে আমরা 30টা কম্বল আমরা ক্রয় করেছি। এটা আসলে উপহার, আমাদের সমাজে যাদের প্রয়োজন তাদের মধ্যে সবাইকে তো দিতে পারবো না, 30 জনের জন্য 30টা কম্বল উপহার স্বরূপ আমরা দিয়ে দিব। আর একটা কথা হচ্ছে আমরা কারোর সাথে এটা রাখো, আর একটা কথা হচ্ছে আমরা কারোর সাথে কম্বল দেওয়ার সময় ধরুন একটু এভাবে একটা কম্বল দিলাম, দিয়ে একটা ছবি তুললাম, এই ধরনের সংস্কৃতি থেকে আমাদের সংগঠন মুক্ত। অর্থাৎ আমরা কাউকে কোনো কিছু দেওয়ার সময় তাকে দিচ্ছি, একটা ছবি তুলতেছি, ওই ছবিটা ফেসবুকে দিব, এটা আসলে আমরা করতে চাই না। আমাদের সংগঠনের সবার সিদ্ধান্ত আমরা যাদেরকে দিব তাদের কোনো ছবি আমরা তুলবো না। তাহলে বলতে পারেন তাহলে ছবি বা ভিডিও কেন করছেন? কারণ এটা একটা দলিল, আমি যে একটা কাজ করছি আমার সংগঠনের, এটা একটা ডকুমেন্ট, এটা ডকুমেন্ট হিসেবে আমার সংগঠনের জন্য থেকে যাবে, আমার ভবিষ্যতে কাজে লাগবে, জাস্ট এতটুকুই। কিন্তু আমরা যাদেরকে দিচ্ছি তাদেরকেও ছবি তুলে মানে কোনো প্রকারের হীনমন্যতা তারা ভুগুক, এটা আমরা চাই না। তো সেই জন্য এটা আমাদের ক্ষুদ্র একটা আয়োজন আমাদের সমাজের কিছু মানুষের জন্য। এই মুহূর্তে আমার কথা বলা শেষ। এই মুহূর্তে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমার বন্ধু ইমন কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সংগঠন নিয়ে বিগত যা কার্যকলাপী প্রথম কার্যকলাপী চলতেছে, ইনশাল্লাহ আগামীতে অনেক কার্যকলাপী করব আশা আছে। আল্লাহর কাছে অনেক রহমত আছে যে কম্বল ব্যবস্থা করতে পারছি আমরা, সবার সহযোগিতার মাধ্যমে ব্যবস্থা হয়েছে। যাই হোক, নেক্সট টাইম আমরা আরো বড় ধরনের একটা ফান্ড নিয়ে কথা বলার চিন্তা ভাবনা করবো, আর বড় ধরনের একটা কার্যকলাপী সমাজে করার জন্য চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ, এটা যদি আল্লাহ তৌফিক করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি ইব্রাহিম সাহেবকে অতি সংক্ষেপে, খুবই সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করবো, খুবই সংক্ষেপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সময় প্রয়োজন সংগঠনের আমরা এবছর শীতের কম্বল দিচ্ছি, তাও কিছু অল্প দিচ্ছি এবছর। আগামী বছর চেষ্টা করব এটা কয়েক গুণ বৃদ্ধি করার। আর আমাদের সংগঠনের সদস্য, আমাদের বড় ভাই বন্ধু যারা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। সহযোগিতার কারণে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। ইনশাল্লাহ আগামী বছর আমরা আর ভালো কিছু করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমাদের মুরব্বী বাহার ভাই না আসতে হবে, 1 মিনিট কিছু কথা। মুরব্বী, আমাদের সংগঠনের মুরব্বী, আমাদের 2 জন মুরব্বী আছেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই সংগঠনের যারা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা সামান্য উপহার নিয়ে আজকে আপনাদের সামনে হয়েছি। ভবিষ্যতে চিন্তা করি আরো দিন গুণ যেন আমরা সামনে আগে যেতে পারি, এটার জন্য সবার সহায়তা কামনা করি। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এটা অত্যন্ত একটা কল্যাণধর্মী একটা কাজ, গরিব মানুষকে সাহায্য করা। আরো অত্যন্ত শীত পড়তেছে, এই অবস্থায় যদি গরিব মানুষকে আপনারা সাহায্য করেন তাহলে এটা খুব বেশি ভালো হবে। আমি আশা করি আমাদের দেশের ভিতরে এই ধরনের কিছু মহৎ উদ্যোগ নিলে অনেক দরিদ্র ব্যক্তিরা শীত বস্ত্র পাবে এবং তারা উপকৃত হবে। এই মুহূর্তে আমি আমাদের রাসেল ভাইকে অতি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। রাসেল ভাইকে। আসসালামু আলাইকুম। সময়ের প্রয়োজনে সবার পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের সকল সদস্য যারা আছেন সবার সহযোগিতায় আমরা যে আয়োজনটা করতেছি ওটা যেন সম্পন্ন করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, আর আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আরো সুন্দর করে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। তো এই ছিল আমাদের আজকের আয়োজনের এতটুকুই। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য মন থেকে দোয়া। একটা কথা হচ্ছে, দোয়া করতে তো সমস্যা নেই, ঠিক আছে, দোয়া করতে তো টাকা পয়সাও খরচ হয় না, কোনো কিছুই হয় না, তো মানে কোনো পরিশ্রম হয় না, দোয়া করতে তো টাকা পয়সা খরচ হচ্ছে না, আর আপনার শারীরিক পরিশ্রম হচ্ছে না তেমন। তো সেই জন্য জাস্ট একটু দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা এগিয়ে যেতে পারি। আপনাদের সবার জন্য দোয়া রইল। আবারও সর্বশেষ কথা যেটা বলবো, যে আমরা সবাই মিলেই বাংলাদেশ। তো ইয়াকে দাও, মাহমুদকে দাও, তুষারায় মাহমুদ কিন্তু দাও, আসো। হাই। তো এতক্ষণ ধরে যে ভিডিওটা ধারণ করতেছিল হচ্ছে আমার বন্ধু তুষার। ও আমার একদম বিশ্ববিদ্যালয়ের শুরুর দিক থেকে বন্ধু, 2016 সাল থেকে। খুবই ভালো একজন মানুষ, খুব আন্তরিক একজন মানুষ। ও এতক্ষণ ধরে ভিডিওটা করতেছিল, ভিডিও করছে সেজন্য আন্তরিক বলি নাই, ও আসলে আন্তরিক মানুষ, খুব ভালো মনের একজন মানুষ। ওর জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।